তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শারম আছি আপনাদের সাথে। আপনারা দেখেন অনলাইন টিপস ভিডিও। সো আজকে কি নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো। সো বেশি ব্যাক না করে চলুন মূল ভিডিওটা শুরু করি। তার আগে বলতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেন, আর লাইক করেন ভিডিওটাতে, আর একটা কমেন্ট করেন যে পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাই সেটা নিয়ে ভিডিও বানাবো। ওকে, সো চলুন মূল স্ক্রিনে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ফোনে একজনে কল দিলে তার নাম্বার যদি সেভ থাকে সেক্ষেত্রে তার নাম বলে দিবে, এবং আপনি যদি নাম্বারটা সেভ না থাকে সেক্ষেত্রে আপনাকে নাম্বারটা বলে দিবে যে কে আপনাকে ফোনটা দিয়েছে। অনেক সময় কিন্তু দেখা যায় যে আপনি ফোনটা পকেটে রেখে আপনি কাজ করতেছেন, খুব ইম্পর্টেন্ট কাজ করতেছেন, তখন দেখেন যে ফোন চলে আসছে, অফিস থেকে দেয়, তখন কিন্তু বের করতে হয় আমাকে যে কে ফোন দিয়েছে, ইমার্জেন্সি হতে পারে। তার জন্য বের করার পরে যখন দেখি যে অফিস থেকে ফোন দিয়েছে তখন কিন্তু মাথাটা হট হয়ে যায়, যে মনে হয় যে আচার দিয়ে ভেঙে ফেলে অথবা তাদেরকে গালি দিতে পারলে বেটার হতো। সো কিন্তু দেওয়া যায় না গালিটা। সো তখন কিন্তু আমাদের মাথাটা অনেক খারাপ লাগে, আমাদের মনটা অনেক খারাপ লাগে। আজকে দেখাবো যে আপনারা কিভাবে একটা সেটিং চালু করলে দেখবেন যে আপনাকে যে কেউ কল দিক তার যদি নাম্বারটা সেভ থাকে সেক্ষেত্রে আপনাকে নামটা বলে দিবে যে অমুকে কল দিয়েছে, এবং যদি সেভ না থাকে সেক্ষেত্রে নাম্বারটা বলে দিবে। আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যে কে ফোন দিয়েছে। তখন কিন্তু আপনি পকেট থেকে ফোনটা বের করে আপনি জাস্ট রিসিভ করতে পারবে। এখন আমি আপনাদেরকে যে কাজটা দেখাবো এটার জন্য কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড দিতে হবে না, সরাসরি সেটিংয়ের মাধ্যমে দেখে দিব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে দিন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাই। ওকে, চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন কলে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন। কলে যাওয়ার পরে উপরে দেখেন সেটিং নামে অপশন আছে, এইখানে চলে যাবেন, উপরে সেটিং, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ওকে, দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক করার পরে এইখানে দেখেন সেটিং লেখা আছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তারপরে এখানে সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে আমাদের লেখা আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। জাস্ট অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করার পরে এই যে এই অপশনটা সবার দেখবেন যে নেবার লেখা আছে, এখানে দেখেন নেবার লেখা আছে, এটা থাকবে সবার, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন এখানে দেখেন অ্যালওয়েস আছে, এইখানে ক্লিক করে দিবেন। আমাদের সবার ফোনে দেখবেন নেবার লেখা আছে, এখন অ্যালওয়েসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাকে যদি কেউ ফোন দেয় তার নাম্বার যদি সেভ থাকে সেক্ষেত্রে দেখবেন তার নাম্বারটা বলে দিবে, এবং সেভ থাকলে নাম বলে দিবে যে নামে সেভ আছে, আর যদি সেভ না থাকে সেক্ষেত্রে আপনাকে নাম্বারটা বলে দিবে। সো আমি আপনাদের সামনে প্রমাণ দেওয়ার জন্য আমার দ্বিতীয় একটা ফোন দিয়ে আমি কল দিতেছি, দেখি কি বলে তারা। জাস্ট আপনারা কিন্তু ফোন দিলে দেখবেন যে আপনার সাউন্ডটা শো হবে, তার পাশাপাশি বলবে। এখন দেখেন এই যে ফোনটা দিয়েছে, দেখেন Incoming voice call from +880-1962-064-904 on SIM SIM1. সো আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নাম্বারটাতে সে কিন্তু বলে দিচ্ছে যে অমুক নাম্বার থেকে ফোনটা দিয়েছে। আপনারা জাস্ট এই সেটিংটা চালু করে চেক দিবেন, দেখবেন যে এখানে আপনাকে বলে দিবে যে অমুক নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছে, আর আপনার অতটাও প্যারা হবে না। কোনো দরকারি কাজ করতে যদি শুরু করেন সেক্ষেত্রে আপনাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কে ফোন দিয়েছে সেটা বুঝতে পারবেন, এবং আপনার কোনো সমস্যা হবে না। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, টাটা, বাই বাই।